হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফিজিক্স ক্লাস। আগের দিন আমি 12-এর একটা ফার্স্ট অধ্যায় স্থির তড়িৎ শুরু করেছিলাম। আজকে 11 ক্লাসের স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটার নাম হলো ভেক্টর। মানে পরবর্তীকালে প্রতি পদে পদে তোমাদের এটা কাজে লাগবে। সেই ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টার মাত্রা আছে, ভৌত রাশির পরিমাপ আছে, তারপরে কিছু চ্যাপ্টার পরে ভেক্টর আছে, কিন্তু ভেক্টর খুবই ইম্পর্টেন্ট টপিক। সেই ভেক্টর নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। দেখো তাহলে ভেক্টর ব্যাপারটা কি। তাহলে প্রথমে বলি ভেক্টর ব্যাপারটা কি। বেসিক্যালি যেসব ভৌত রাশি মানে কি, যে যেসব রাশিকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করতে পারি তাকে মানে সেগুলোকেই বলে ভৌত রাশি। যেমন ভর, যেমন তোমার হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, হোয়াটএভার, এগুলো হচ্ছে ভৌত রাশি যা পরিমাপযোগ্য। এখন ভেক্টর মানে যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই বর্তমান, মানে যেসব ভৌত রাশির মানও আছে এবং একটি নির্দিষ্ট অভিমুখও আছে তাদেরকে বলা হয় ভেক্টর। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে সরণ। সরণ একটা ভেক্টর রাশি। সরণ কেন ভেক্টর রাশি? ধরো এ থেকে বি পথে একটা ছেলে যাচ্ছে, তার মানে এখানে কি, তার সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, নিশ্চয়ই কত কত 20 মিটার। কিন্তু কোন বরাবর যাচ্ছে? এ বি বরাবর। তার মানে এখানে কি আছে? মান আছে এবং তার কি আছে? অভিমুখ। মান ও অভিমুখ উভয়ই থাকলে সেটা হয়ে গেল কি না, সেটা হয়ে গেল ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি ইত্যাদি। এখন ভেক্টর নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দেখো প্রথমে আমি আলোচনা করব ভেক্টর চিহ্ন নিয়ে। সাইন, যেটা ভেক্টর সাইন হচ্ছে, ধরো এ যদি একটা ভেক্টর হয় তাহলে ভেক্টর তবেই বলবে যদি মাথায় একটা এরকম তীর চিহ্ন দেওয়া থাকে। কি বললাম? মাথায় তীর চিহ্ন, একে বলা হয় ভেক্টর চিহ্ন। যেমন কথার কথা, ধরো তুমি একটা ভেক্টর, তুমি একটা ভেক্টর, তুমি, তাহলে কি হবে? মাথায় তীর চিহ্ন, তাই তুমি ভেক্টর হয়ে গেলে। তার মানে তোমার মানও আছে, অভিমুখও আছে। বুঝে গেল? এবার আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করছি। একক ভেক্টর, একক ভেক্টর নিয়ে আলোচনা করছি। একক ভেক্টর মানে যেসব ভেক্টরের মান, চরম মান বা মডুলাস ভ্যালু, চরম মান বা মডুলাস ভ্যালু। মডুলাস ভ্যালু মানে ধরো এ যদি একটা ভেক্টর হয়, তার একক ভেক্টর মানে তার মডুলাস ভ্যালু, চরম মান, তার মান হবে 1। তার মানে যেসব ভেক্টরের চরম মানের মান একক, মানে যেসব ভেক্টরের চরম মান 1, তাদেরকেই কি বলা হয়? তাদেরকেই বলা হয় একক ভেক্টর, যার ইংরেজি হচ্ছে কি ইউনিট ভেক্টর। ঠিক আছে? এখন এই একক ভেক্টর বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? একক ভেক্টর কিভাবে বের করব? ধরো যদি এ একটা ভেক্টর হয়, কি বললাম? এ একটা ভেক্টর হয়, তার একক ভেক্টর কি হবে? তার একক ভেক্টর হবে এ ক্যাপ ইকুয়াল টু সেই ভেক্টর বাই তার মান, বাই তার কি মান। এখানে এই চিহ্নটার নাম, যে চিহ্নটা দিলাম না, ভেক্টরের বাইরে যে চিহ্নটা দিলাম, এর নাম কি বলতো? এর নাম হচ্ছে মড চিহ্ন। হ্যাঁ, মানে শুধুমাত্র মান নেয়া। চিহ্নটার নাম হচ্ছে মডুলাস, যেটা মড চিহ্ন। এই মড চিহ্নটা কি বেসিক্যালি সেটা আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু তোমাদের যে কোনো একক ভেক্টর বের করা এটা ফর্মুলা। ধরো এটা বি ভেক্টর, তার একক ভেক্টর কি হবে? তার ভেক্টর সেই ভেক্টর তার বাই তার কি মান। তুমি এই 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 মডের বাইরে তুমি এটা এইভাবেও লিখতে পারো, এ ভেক্টর বাই এ। এ মানে শুধুমাত্র তার মান নিয়া, মড অফ এ ভেক্টরও যা, এও তাই। মানে শুধুমাত্র মান, সে আর ভেক্টর নেই, সে স্কেলার হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। মানে মড তুলে দেওয়া মানে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল শুধুমাত্র এ লেখা, মানে শুধুমাত্র তার মানে মান নিলাম আমি। এবার তোমাদের ধরো আমার এটা ছাত্রের নাম দিয়েই বলছি, হীরক একটা তোমার হচ্ছে ভেক্টর, তাহলে তার একক ভেক্টর কি হবে? হীরক ক্যাপ ইকুয়াল টু কি হবে? হীরক ভেক্টর বাই হীরকের মান। বুঝা গেল? এটা বের করার ফর্মুলা তোমাদের।
এবার মডুলাসটা কি সেটা আমি ক্রমশ প্রকাশ্য আসছি। এবার অবস্থান ভেক্টরটা নিয়ে আলোচনা করি। আরেকটা কি বললাম যে একক ভেক্টর সংজ্ঞা কি, যার চরম মান কি হয়, যার চরম মান 1 হয়। তার মানে এই এই যে চরম মান যেটা, এটা কি হবে 1। বুঝা গেল? তা কেন 1 হবে, কি জন্য 1 হবে? আমি কিন্তু বারবার বলছি এ ক্যাপটা মানে কিন্তু সেই ভেক্টর, মানে এটা কিন্তু একক ভেক্টর বাই মড অফ এ। আবার তোমার বলেছে যে একক ভেক্টর কাকে বলে, এটা চরম মান। চরম মানটা মানে হচ্ছে যে এই ভ্যালুটা, যে এই চরম মান যে মডুলাস ভ্যালুটা, সেটা কিন্তু 1 হয়। সেটা আমি পরে আসছি এই ব্যাপারটাই। তাহলে আবার আমি কি বললাম, আরেকবার আমি রিপিট করছি, যেসব ভেক্টরের চরম মান, যেসব ভেক্টরের চরম মান কি হয় 1 হয়, তাদের বলা হয় একক ভেক্টর। আর একক ভেক্টরকে কিভাবে ডিনোট করা হয়, ক্যাপের সাহায্যে। তাহলে ক্যাপের সাহায্যে মানে সেই ভেক্টর বাই তার কি মান, তাহলে তুমি পেয়ে গেলে একক ভেক্টর। এখন অনেক বইয়ে যখন তোমরা হায়ার স্টাডি করবা, অনেক বইয়ে এটা ক্যাপ না দিয়ে বোল্ড লেটারে লেখে, বোল্ড মানে এই একটু মোটা অক্ষরে। কিন্তু বাঙালি রাইটারদের বইয়ে ক্যাপ দেয়া, কারণ বাঙালি মানুষ টুপি পরাতে ভালোবাসে, তাই ক্যাপ দিয়ে দিয়েছে। দেখো এবার অবস্থান ভেক্টর সম্পর্কে একটু বলি। অবস্থান ভেক্টর খুব ইম্পর্টেন্ট এটা, যার হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর মানে যেসব ভেক্টর সাহায্যে অবস্থান নির্ণয় করা যায়। অবস্থান মানে কিরকম নির্ণয় করা যায়? অবস্থান নির্ণয় করতে গেলে আমরা জানি যে কোনো অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার, আমাদের দরকার হলো অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের দরকার নির্দেশতন্ত্র। কি দরকার? নির্দেশতন্ত্র। তার মানে আমি একটা কার্টেসীয় নির্দেশতন্ত্র দেখে ফেলি, এক্স ওয়াই জেড মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে এক্স ওয়াই এর মধ্যে 90 ডিগ্রি, ওয়াই জেড কিন্তু 90 ডিগ্রি, জেড এক্স। মানে এটা যেহেতু 2D, 2D মানে কি, 2 ডাইমেনশন বোর্ডটা, 2 ডাইমেনশন বোর্ডে 3D আঁকা সম্ভব না। তাই জন্য বেসিক্যালি জেড অ্যাক্সিসটা এইভাবে আছে, কিন্তু জেড অ্যাক্সিসটা এইভাবে আছে। জেড অ্যাক্সিসটা কিভাবে আছে, যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে এক্স ওয়াই এর সঙ্গে 90, ওয়াই জেড এর সঙ্গে 90, জেড এক্স এর সাথে 90। তা ধরো এখানে মূলবিন্দু স্থানাঙ্ক কত, 0,0,0, 0,0,0,0। এর ওখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে আছো মানে কেউ দাঁড়িয়ে আছে, তার নাম ধরো পি, পি ব্যক্তি একটা দাঁড়িয়ে আছে। তাহলে তার অবস্থান নিশ্চয়ই এই নির্দেশাঙ্কের সাহায্যে পরিমাপ করা হবে। স্থানাঙ্ক কি হবে, এক্স, ওয়াই, জেড। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সোজা হবে আমি রাস্তা পেয়ে যাব, এখান থেকে ও থেকে যে পি এর দূরত্ব সেটাই কি হবে, সেটাই পজিশন ভেক্টর একটা ওপি বরাবর। তাহলে আর ভেক্টরকে বলা হলো কি অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর সম্পর্কে আজকে আলোচনা করব। অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে এই ছবিটা তোমরা বুঝতে পারলে, মানে ফিজিক্স যেহেতু লজিক্যাল সাবজেক্ট, টোটাল জিনিসটা ভালোভাবে বুঝতে হবে তোমাদের। তার মানে এই ছবিটা তোমরা খাতায় এঁকে নেবে, যে ছবিটা কিন্তু 3D ছবি, খুব ইম্পর্টেন্ট। মানে আর ভেক্টর ইকুয়াল টু অবস্থান ভেক্টর, এই যে ও থেকে পি এই বরাবর, তাই জন্য এটা অবস্থান ভেক্টর। ঠিক আছে? তাহলে ছবিটা আমি তোমার হচ্ছে দেখো আরেকটা জিনিস বলে দিই এখানে, ছবি নাহলে এক ছবিতেই হয়ে যাবে। দেখো আর ভেক্টর, তাহলে আমি তাহলে আর ভেক্টরের মানটা নির্ণয় করব। তাহলে আর ভেক্টরের মান নির্ণয় করতে গেলে আমার এক্স বরাবরও যেতে হবে, যেহেতু এক্স ওয়াই জেড তিনটাই আছে, ওয়াই বরাবরও যেতে হবে, আবার কি হয়েছে জেড বরাবরও যেতে হবে। তাহলে এক্স বরাবর প্রথমে কত ছিলাম, 0-তে ছিলাম, পরে কোথায় গেলাম, এক্স এ গেলাম। তাহলে কি হবে, প্রথমটা এক্স মাইনাস 0 প্লাস কত হবে, প্রথমে 0-তে ছিলাম, তারপরে কোথায় গেলাম ওয়াই, তার মানে কি ওয়াই মাইনাস 0 প্লাস কি জেড মাইনাস 0। কিন্তু এগুলো তো শুধুমাত্র মান। এবার আমরা কি জানি যে এইটা তো ভেক্টর লিখেছি, তাহলে এই দিকেও কি হবে, ভেক্টর হবে। কিন্তু এই দিকে তো আমরা শুধু মান নিচ্ছি, মান নেওয়া মানে কি, সেটা স্কেলার। কিন্তু এখানে তো আমার পজিশন ভেক্টর বলেছে, তার মানে নিশ্চয়ই এখানেও ভেক্টর হবে। এবার কি করে এটা ভেক্টর হবে, আমরা কি শিখেছি একক ভেক্টর মানে কি, এ ক্যাপ মানে কি, এ ভেক্টর বাই তার কি ভ্যালু মানে এ।
তাহলে এ ভেক্টরটা কি হবে, সেই ভ্যালু বা এই স্কেলার প্রোডাক্টের সঙ্গে তার কি, তার একক ভেক্টরটা গুণ করে দিয়া। স্কেলার প্রোডাক্টের সঙ্গে যদি একক ভেক্টর গুণ করতে হবে তবে ভেক্টর পেয়ে যাবা। তার মানে এই বরাবর যদি আমি একটা এক্স বরাবর একক ভেক্টর দিয়ে দিই তবে আমি কি পেয়ে যাবো, একটা ভেক্টর পেয়ে যাবো। তাহলে এক্স বরাবর একক ভেক্টর ধরা হয় আই ক্যাপ, ওয়াই বরাবর একক ভেক্টর কত ধরা হয় জে ক্যাপ, আর জেড বরাবর কে ক্যাপ। তাহলে এখানে কি হবে আই ক্যাপ, আর ওয়াই জায়গায় কি হবে জে ক্যাপ, আর জেড এর জায়গায় কে ক্যাপ। তাহলে হয়ে গেল কিন্তু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তোমাদের যে কোনো 11 ক্লাসের বইয়ে ডাইরেক্ট আর ভেক্টর ইকুয়াল টু এটা দিয়া। এবার এইটা যে কোথা থেকে আসছে সেটা এক্সপ্লেন করা নেই, আশা করা যায় যে তোমাদের আমি বুঝাতে পারলাম যে কোথা থেকে এই ফর্মটা আসলো। বোঝা গেছে? ভালো করে দেখো। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, প্লাস জে মানে কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কে মানে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ভেরি গুড। তাহলে আমরা আর ভেক্টর মানে পজিশন ভেক্টর কত পেয়ে গেলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার দেখো আমি এর কি বের করব, মান বের করব। আমি তো ভেক্টর মানে অবস্থান ভেক্টর, আমি কি বের করব মড ভ্যালু মানে মান। এর মড ভ্যালু কোথা থেকে বলেছিলাম না, মড ভ্যালু সম্পর্কে আলোচনা করব। এবার কোথা থেকে কি আসছে এবার বলে দিচ্ছি। তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে এখন, সেটা যখন আমি জয়েন্টের ক্লাস করাবো সেই দুটো ফর্মের আমি এক্সপ্লেন করব, এখন এক্সপ্লেন করছি না। দুটো ফর্ম তোমাদের মনে রাখতে হবে। দেখো ভেক্টরের দুটো গুণ হয়, ভেক্টরের কটা গুণ হয়, দুটো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডট মাল্টিপ্লাই মানে কি ডট গুণ, একটা কি ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি ক্রস গুণ। ডট গুণ মানে কি এ আর বি যদি দুটো ভেক্টর হয়, এ ভেক্টর ও বি ভেক্টর যদি দুটো ভেক্টর হয়, তাহলে এ ডট বি কি হয় মড অফ এ মড অফ বি কস থিটা। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ডট বি মানে ডট করলে কি হবে এ বি কস থিটা। আর যদি আমি ক্রস করি এ ক্রস বি তাহলে হবে কি মড অফ এ মড অফ বি সাইন থিটা। এখন তোমরা বলো যে স্যার এটা আপনি কোথা থেকে বসিয়ে দিলেন, এইটারও প্রমাণ আছে কিন্তু তোমাদের এখন নেই, আমি জয়েন্টের ক্লাস যখন করবো তখন এর এক্সপ্লেনটা করব যে কেন হয় কি হয়। তোমাদের শুধু এখন এটা মনে রাখলেই হবে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হয় মড অফ এ মড অফ বি কস থিটা বা এ বি কস থিটা, আর এ ক্রস বি হয় মড অফ এ মড অফ বি সাইন থিটা বা এ বি সাইন থিটা। বুঝে গেছে? তাহলে এই ফর্মটা কিন্তু তোমরা মনে রাখতে হবে, তোমাদের এই ফর্মটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি এখন কি করব, একটা বুদ্ধি করব। আমি কি করব আর ভেক্টর ডট আর ভেক্টর করে দেবো। তাহলে নিশ্চয়ই এইটা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডট অফ সেম থিংস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ সেম ভেক্টর দিয়ে ডট করলাম। তাহলে এইদিকে কি এই ফর্ম পড়বে, কোন ফর্ম এ ডট বির ফর্ম। তাহলে কি হবে মড অফ আর কস কত হবে বলতে পারবা, কস কত হবে? খুব সহজ জিনিস। দেখো তাহলে এই ফর্মটা কিন্তু তোমরা মনে রাখো, এ ডট বি হলে এ বি কস থিটা হয়, এ ক্রস বি হলে এ বি সাইন থিটা। এটা খাতায় লিখে ফেলো। দেখো আমরা একটা ছবি এঁকেছিলাম 3D র, এখানে একটা ছোট্ট করে এঁকে দিচ্ছি এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর একটা আর ভেক্টর যেদিকে আরেকটা আর ভেক্টরও কি হবে সেম দিকে হবে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে 0। বোঝা গেছে? এবার এই দিকে কত হবে, দেখো আমি এক কাজ করি, এই গুণটা যদি আমি করতে যাই ডট করে করে একটা করে অনেক বড় হবে। আমি এক কাজ করি, দুটো একই ইউনিট ভেক্টরের মধ্যে ডট করি আর দুটো আলাদা ইউনিট ভেক্টরের মধ্যে ডট করি। তাহলে প্রথমে আমি কি করি আই ডট আই, তাহলে এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ করে নিচ্ছি। আই ক্যাপ ডট যদি আই ক্যাপ করে নিই আমি কি পাবো, একই ফর্মুলা তোমরা বলো মড অফ আই ক্যাপ, মড অফ আই ক্যাপ কস কত হবে 0 হবে নিশ্চয়, কারণ আই ক্যাপ এই দিকে আবার একটা আই ক্যাপ কি একই দিকে, দুটো আই ক্যাপ একই দিকে। তাহলে কি হবে মড অফ আই ক্যাপ তার কি হবে স্কয়ার। এখন তোমাদের একক ভেক্টরের সংজ্ঞা কি দিয়েছিলাম, মড ভ্যালু কত হয় 1 হয়, তাহলে এটা কি হয়ে যাবে 1। তাহলে দুটো একই একক ভেক্টরের ডট প্রোডাক্ট কত হচ্ছে
সর্বদা এক। তার মানে জে ক্যাপ ডট জে ক্যাপও কত হবে? এক। কে ক্যাপ ডট কে ক্যাপও কত হবে? এক। তার মানে দুটো একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ এক। বুঝা গেল? তাহলে আমি চোখ বুঝে এখানে এইটা বসিয়ে দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই কত হবে? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর বাদ বাকি গুলো আমি দেখছি আলাদা ইউনিট ভেক্টর ডট করে। এখনই দেখছি তোমাদের, দেখো এবার আলাদা ইউনিট ভেক্টরে তোমার ডট করব। যেমন আমি করছি একটা আই ক্যাপ ডট জে ক্যাপ। আই ক্যাপ ডট জে ক্যাপ ছবি এখানে থাকে, আই ক্যাপ এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ করলে কি হবে? মড অফ আই ক্যাপ মড অফ জে ক্যাপ কস কত হবে? তোমরা সবাই জানো 90 হবে, কারণ 90 ডিগ্রি, তার মানে শূন্য হয়ে যাবে। তাহলে আমি কি কনক্লুশনে আসতে পারলাম? যে আলাদা যে কোনো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ কি হবে? শূন্য হবে। তার মানে এই যে এক্স ওয়াই, তোমার হচ্ছে এক্স জেড, জেড ওয়াই, জেড এক্স, এগুলো কি হয়ে যাবে? সব শূন্য হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আর ডট আর করলে আমরা কি পাচ্ছি? মড অফ আর তার স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কি জেড স্কয়ার। তাহলে মড অফ আর কত পাচ্ছি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তার মানে যে কোনো ভেক্টরের মড ভ্যালু কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ধরো একটা ভেক্টর থাকলো কথার কথা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এর যদি বলে তুমি মান বের করো, এর যদি বলে কি মান বের করো, তুমি কি মান বের করবা? মড করে দিবা, করে কি করবা? এই একই ফর্মুলা 2 স্কয়ার প্লাস কত হয়ে যাবে? 3 স্কয়ার, রুট ওভার 13 হয়ে গেল। মানটা কত হয়ে গেল? রুট ওভার 13 একক। বোঝা গেল? একদম সিম্পল জিনিস। এবার কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটা দুটো কনক্লুশনে আসতে পারলাম। তাহলে তোমাদের কোশ্চেন ধরতে পারে যে যে কোনো ইউনিট ভেক্টরে সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কত হয়? অলওয়েজ এক। আর অন্য ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করা অলওয়েজ কত হয়? শূন্য, মানে আলাদা ইউনিট ভেক্টরের। বোঝা গেল? তাহলে আমি মড অফ আর ইকুয়াল টু কত পেলাম? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাই যে কোনো ভেক্টর যদি দেয়া থাকে তার আমি মান কিন্তু বের করে নিতে পারবো। ভেরি গুড। তাহলে অবস্থান ভেক্টর আমি পেয়ে গেলাম, মানটা কত হয়ে গেল? আর ভেক্টর ইকুয়াল টু, বা তুমি এটা সিম্পল আর লিখতে পারি, বলেছি মান শুধু এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এর যদি আমি এর আবার অবস্থানের একক ভেক্টর যদি আমি বের করতে যাই, অবস্থান ভেক্টর একক ভেক্টর, তাহলে কি হবে? আর ক্যাপ যদি বের করতে চাই তাহলে কি হবে? আর ভেক্টর বাই কি একই ফর্মুলা মড অফ আর। তাহলে কত হবে? তোমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কি হবে? জেড কে ক্যাপ বাই রুট ওভার কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এই বোঝা গেছে? এখন তোমাদের একটু কাজ করি, কাজ দিই ম্যাথের, মানে ইয়ে ভেক্টর মানে প্রচুর অঙ্ক। দেখো কাজ দিচ্ছি, ধরো কথা কথা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ক্রস বি দেওয়া আছে। যদি তোমাদের কাছে জিজ্ঞেস করে থিটা কত, এর মধ্যে অ্যাঙ্গেল কত, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, খুব সিম্পল অঙ্ক। তোমরা কি করবা? এ ডট বি মানে আমরা কি জানি? মড অফ এ মড অফ বি কস থিটা। আর এ ক্রস বি মানে কি জানি? মড অফ এ মড অফ বি সাইন থিটা। কেটে গেল, তাহলে কি হয়ে গেল? ট্যান থিটা, এইদিকে কস থিটা নিয়ে গেলে কি হবে? ট্যান থিটা ইকুয়াল টু 1, থিটার মান কত? 45 ডিগ্রি। তার মানে যখন দুটো ভেক্টর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন ডট প্রোডাক্টটা যা হয় ক্রস প্রোডাক্টও সেম হয়, ক্রস প্রোডাক্টও সেম হয়। এবার ধরো আমি একটু প্র্যাকটিস করার জন্য আরো অঙ্ক দেখাচ্ছি। ধরো ধরে দিয়ে দিল এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ, মুখে করবা 3j ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ডট প্রোডাক্ট বললো এ ডট বি, মুখে করে ফেলবো। আই ক্যাপ 1 হয়, জে ক্যাপ 1 হয়, বাদ বাকি তো কিছু সব জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 12 একক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখান থেকে আরেকটা কনক্লুশন, প্রতি সময় আমাদের খেয়াল রাখতে হবে কি কি আমরা দেখতে পাচ্ছি। যে কোনো দুটোই ভেক্টরের ডট প্রোডাক্ট করলে সেটা সবসময় কি হয়? স্কেলার হয়। যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে অলওয়েজ সেটা কি হয়? স্কেলার হয়। মানে তাই জন্যই যে বল একটা ভেক্টর রাশি,
সরণ আরেকটা ভেক্টর রাশি, কিন্তু তাদের ডট প্রোডাক্ট কৃতকার্য আমরা জানি সেটা কি স্কেলার রাশি, আমরা পড়েছি 9 মনে হয়। কৃতকার্য এটা স্কেলার রাশি, বোঝা গেল? এই কারণেই হয় দুটো ভেক্টর ডট প্রোডাক্ট অলওয়েজ মানে তোমার হচ্ছে স্কেলার হয়। কেন হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো, কারণ দুটো সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কি হয় 1 হয়ে যায়। বোঝা গেছে? দুটো সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট যদি 1 হয়ে যায়, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ কি হবে? স্কেলার হবে। এবার তোমার একটা অঙ্ক দিই, দেখো অঙ্কটা কিভাবে করছি। ধরো এ ভেক্টর ইকুয়াল টু বললো যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু বললো কথার কথা যে আই ক্যাপ প্লাস কথার কথা কে ক্যাপ, কথা কথা বলছি। তাহলে যদি বলো এই দুটো ভেক্টর তোমাদের দেয়া আছে, এদের মধ্যবর্তী কোণ মানে থিটার ভ্যালু নির্ণয় করো। এদের মধ্যবর্তী কোণ মানে এর মধ্যে কত কোণ হয় ভেক্টরের মধ্যে, মধ্যকোণ যেটা। তাহলে আমরা কি করব দেখো, দেখে দিচ্ছি, ফর্মুলা ভাবে শিখিয়ে দিচ্ছি, খুব সিম্পল থিওরি। দেখো আমরা প্রথমে কি করে নেবো, ডট প্রোডাক্ট করে নেবো এ ডট বি, এটা মানে আমরা কি জানি এ বি মড অফ এ মড অফ বি, মড অফ বি যদি লিখতে টাইম নষ্ট হয় এ বি লিখে দিবা, কোনো ব্যাপার না, cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে এ ডট বি বাই এ বি। এ ডট বি মানে কি মুখোমুখি করে ফেলো, আই আই কি হয়ে যাবে 1 ডট প্রোডাক্ট করলি, আর বাদ বাকি সব কি 0। আর এ মানে কি, এ মানে কি এর মান, এর মান মানে কি এর ভিতরে কত আছে 1 আছে গুণ, তাহলে কত হবে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আর এইটার ভিতরে কত আছে মানে এখানে কি আছে আই আর জে আছে, কে নেই, তাহলে 0 স্কয়ার আর দিচ্ছি না। আই আর জে আছে, কে নেই, তাই জন্য আর 0 স্কয়ার দিচ্ছি না। আর এখানে কি আছে গুণ করে আই আর কে আছে, তাহলে জে এর যে 0 ভেক্টর সেটা আর দিচ্ছি না, মানে 0 স্কয়ার আর দিচ্ছি না। তাহলে কি হবে এখানেও 1 স্কয়ার প্লাস কি হবে হওয়ার কথা 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, সে 0 স্কয়ার মানেই তো 0, তাই আর দিচ্ছি না। তাহলে কত হয়ে গেল 1 বাই কি √2 ইনটু কি √2, তার মানে হাফ। তাহলে cos থিটা যদি হাফ বেরোয়, তাই থিটার মান কত বেরোবে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কত হবে দুটো ভেক্টরের মধ্যে 60 ডিগ্রি। আশা করি তোমাদের বুঝাতে পারলাম যে কিভাবে ভেক্টর অপারেশন করতে হয়। পরের দিন আমি তোমাদের ক্রস প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব, এরকম পার্ট পার্ট করে ভিডিও দেবো। শুরু করলাম যে যারা নিউ 10 মানে যারা 10 এর পরীক্ষা যাদের হবে না মনে হয়, হওয়ার চান্স খুবই কম, স্কুল থেকে কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না বা সংসদ থেকে কোনো রিপোর্ট দিচ্ছে না, হওয়ার চান্স নেই, তারা বাড়ি বসে বসে মানে 11 ক্লাস শুরু করে দেওয়া তাদের উচিত, কারণ নাহলে সিলেবাস কভার হবে না, মানে সিলেবাস কভার হলেও তারা শিখতে পারবে না রানিং করালে। তাই এইগুলো তোমরা বাড়ি বসে বসে ফলো করো, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিক্স মানেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর কনসেপ্ট ক্লিয়ার না করতে পারলে তোমরা কিন্তু অনেক বড় বড় জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হবে, মুখস্থ করে কিচ্ছু হয় না। তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেটা তোমরা করে কমেন্ট বক্সে রিপ্লাই করবা, মানে পেরোচ্ছ কি পারোনি বা উত্তরটা কি হবে, দিচ্ছি তোমাদের একটা, করবা সবাই। দুটো দিচ্ছি অঙ্ক, একটা সিম্পল অঙ্ক দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2j ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। জাস্ট এ ডট বি বের করে আমার বলবা কত হয়েছে। আর এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ, জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। এ এবং বি এর এ এবং বি এর মধ্যবর্তী মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত সেটা তোমাদের বের করতে হবে। এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এই ধরনের একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি, সহজ অঙ্ক একদম। আর এইটা করে তোমরা কমেন্ট বক্সে সবাই জানাবে। পরের দিন আমি আরো আপলোড করব কিছু, এরকম করে পার্ট পার্ট করে ভিডিও আমি আপলোড করব। এইটা হয়ে গেল আমার ভেক্টরের পার্ট 1 ক্লাস। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।